তোমরা তো অনেক রকমের ভর্তা করে খেয়েছো, কিন্তু একবার এই ভর্তাটা গরম ভাতের সাথে খেয়ে দেখো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চিংড়ির ভর্তা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলে যেও না। এখানে দেখো চিংড়িগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর যে কালো কালো যে সুতো থাকে সেগুলোকে চিংড়ি থেকে বের করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। সাথে আছে পেঁয়াজ কুচি, আদা রসুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল নিয়ে নেবে। আর সাথে নিয়েছি সামান্য কিছু ধনেপাতা কুচি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। চিংড়িগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না। হালকা করে ভেজে নেওয়ার পর দেখো চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু এখানে চিংড়ি ভাজার পর তেলের পরিমাণটা কম ছিল, তাই তাতে সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। এই সর্ষের তেলটা গরম হয়ে আসলে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে নিয়ে সমস্ত কিছু ভেজে নিতে হবে। তোমরা মনে করলে এখানে 1 চামচ কালো জিরেও অ্যাড করে দিতে পারো। তারপর সমস্ত কিছু ভাজা হয়ে যাবার পর এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করতে হবে। ভেজে নেওয়া চিংড়ি আর মশলাগুলো ঠান্ডা হয়ে যাবার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর তাতে দেখো সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্ট করার জন্য কিন্তু জলের কোনো প্রয়োজন নেই। এই পেস্টটা হয়ে যাবার পর আলাদা পাত্রে ঢেলে রাখলাম। আর একটু যাতে টেস্টি হয় তার জন্য ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর শেষে ছোট চামচের 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল ও একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখানেই আমার চিংড়ির ভর্তার রেসিপি কিন্তু তৈরি। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি রেসিপি জানার থাকে কমেন্ট করে বলো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।